টাকে কাঁধে তুলে নিয়েছেন বাবা ভোলেনাথ, আর কাঁধে তুলে নিয়ে স্বর্গ মর্ত পাতাল তাণ্ডব নৃত্য করছে। তাণ্ডব নৃত্য, রাধে রাধে। আর এই তাণ্ডব নৃত্য যখন তিনি করছেন তখন ভূমিকম্প হচ্ছে, স্বর্গের দেবতারা কাঁপছে। এইবার কিছু একটা প্রলয় হবে, কারণ তিনি হচ্ছেন প্রলয়ের দেবতা। সৃষ্টির দেবতা হচ্ছে ব্রহ্মা, পালনের দেবতা হচ্ছেন ভগবান বিষ্ণু, আর ধ্বংসের দেবতা হচ্ছে ভোলেনাথ। এবার তাণ্ডব নৃত্য করছে, যখন ভাবছে তাহলে তো এবার ধ্বংস হবে, দেবতারা গিয়ে সবাই তখন স্তুতি করছেন, শিব ঠাকুরকে শান্ত করবার জন্য স্তুতি করছেন। জটাটবি গলদ জলদ প্রবাহ পাবি গস্কলে গলে বলম্ব লম্বিত ভুজঙ্গ তুঙ্গ মালিক ডমট 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 ডম নিনা ডমর জমর জব চকার চাণ্ড তাণ্ডব তনোতু না শিব শিবম। जटाकटाह संभ्रम भ्रम निलिम्प निर्जरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगत 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 धग ललाट पट्ट पावके किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम। धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर सुरत दिगंत पातर दिगंत बाण पातर धगत 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम। हर हर महादेव हर हर पार्वती पते नमो नमः। ভগবান বিষ্ণুর কাছে এলেন, আপনি পারবেন শান্ত করতে, কারণ এরপরে ধ্বংস হয়ে যাবে সৃষ্টি। এই তখনই ভগবান শ্রীহরি সুদর্শন চক্রকে বললেন, যাও, যতক্ষণ মা সতী ওর কাঁধে থাকবে ততক্ষণ ওনাকে শান্ত করা যাবে না। তাই সুদর্শন চক্র দিয়ে মায়ের দেহটাকে 51 টুকরো করা হলো, 51 জায়গায় পড়লো, 51 সতী পীঠ সৃষ্টি হলো বাবা। একবারে কামরূপ কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত 51টা জায়গায় 51 টুকরো পড়েছিল। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। নাম হলো সতীপীঠ হলো বাবা ভোলেনাথ। যখনই দেখলো সতী আর কাঁধে নেই, তিনি স্থির হয়ে ধ্যানের মধ্যে সমাধিস্থ হয়ে গেলেন। দেবতারা ভাবলো, যাক, তাহলে স্বর্গমর্ত পাতাল রক্ষা হয়ে গেল, শান্ত হয়ে গেল। 87,000 বছর সমাধিস্থ হয়ে গেলেন বাবা ভোলেনাথ। কিন্তু এদিকে একজন অসুর দেবতাদের ওপরে অত্যাচার চালাচ্ছে, তার নাম হচ্ছে সম্বরাসুর। আর সেই অসুরকে আবার ব্রহ্মা বর দিয়েছে যে তুমি শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মরবে। তাহলে শিব ঠাকুরের ছেলে সতী দেহত্যাগ করেছে, তখন পর্যন্ত কোনো ছেলে মেয়ে নেই। এবার আবার ভোলেনাথ বিয়ে দেবে, তারপরে কার্তিকের জন্ম হবে, তারপরে অসুরকে মারবে। এইবার দেবতারা চিন্তায় পড়ে গেছে, কি করা যাবে। ভগবান বিষ্ণু এসে বাবা ভোলেনাথের মাথায় হাত দিয়ে বললেন, ভোলেনাথ, বলো ঠাকুর, না তোমাকে আমার একটা কথা রাখতে হবে। বলো দয়াময়, তুমি যা বলবে তাই শুনবো। বললেন, তোমাকে বিবাহ করতে হবে। কিন্তু আমি তো ঠাকুর আমার সতী ছাড়া আর কাউকে স্ত্রী রূপে বরণ করতে পারবো না। বলেন, তোমার সতী যখন আগুনে ঝাঁপ দেয়, তোমার নাম উচ্চারণ করতে করতে দেহ ত্যাগ করেছিল বলে ওই সতী আবার হিমালয় রাজার মেয়ে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। তাই তোমাকে পার্বতীকে বিবাহ করতে হবে। দেখুন ভক্তিমতী মায়েরা, একটু লক্ষ্য করে দেখুন, আজকে যেই এ কথা বলেছেন বাবা ভোলেনাথ বললেন, সতী যদি পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। কারণ শিবের শক্তি হচ্ছেন মা, পুরুষের শক্তি হচ্ছে নারী, স্বামীর শক্তি হচ্ছে স্ত্রী। এ কথা আমি বানিয়ে বলছি না, আমার বানানো কথা নয় বাবা, আপনারা মানবেন কেন? রাধে রাধে। বলে ভগবান রামের শক্তি হচ্ছে সীতা, কৃষ্ণের শক্তি হচ্ছে রাধা। চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্বাকারে জীবাত্মাকে বন্দি করে হয়ে আছে অচেতন। গুরুদত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, ষড়পদ্ম ষড়সীজে ক্রমে ক্রমে আরোহণ। স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্রসাদে চন্দ্রচূড়ে, নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। দ্বিপদ্ম অনাহুটে শ্যামকণ্ড পাবি দেখিতে, কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রাকৃত সেই যুগল।
চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করণে বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদমুনি বাজায় কোন্দল, জিহ্বার নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রীকানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, গুজ্জদ্বারে বসি আছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পাই, 18 মোকান তত্ত্ব শুনো সমুদায়, এই সব তত্ত্ব কথা যেই জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। একদিন রামচন্দ্র রাবণকে বিনাশ করে সীতা দেবীকে ফিরিয়ে নিয়ে এসে সবাইকে মিলে বসেছে। রামচন্দ্র বলছে আমি রাবণকে মেরেছি, রাধে রাধে। সমস্ত বানর সেনাগণ বলছে আমরাও মেরেছি। রামচন্দ্র বললেন আমি 10 মাথাযুক্ত রাবণকে মেরেছি। এই বলে নিজের হাতের দিকে বাহুর দিকে তাকাচ্ছে আর একবার করে হাত দিয়ে চাপড়াচ্ছে। আর যেই নিজের বাহুটা দেখাচ্ছে অমনি সীতা দেবী হেসে ফেলেছে। রামচন্দ্র বললেন সীতা তুমি হাসছো কেন? মা সীতা বলে উঠলেন আপনি 10 মাথা রাবণকে মেরেছেন, পাতালে এমন একজন রাবণ আছে যার 1000টা মাথা আছে। 1000টা মাথা, সহস্র মাথাযুক্ত রাবণ আছে, আপনি তাকে মারতে পারবেন? রামচন্দ্র বললেন কেন পারবো না? এই রাবণকে যদি মারতে পারি ওকে কেন পারবো না? সঙ্গে সঙ্গে 3টে দল নিলেন, একটা বিভীষণের দল, একটা সুগ্রীবের দল আর একটা রামচন্দ্রের দল। 3টে দল মিলে যাচ্ছে আজকে পাতালে। আর পাতালে যে অসুর আছে সহস্র মাথাযুক্ত রাবণ, তিনি কি করলেন যখনই দেখছে যে 3টে দল আসছে, তিনি ওখানেই বসে চোখ বন্ধ করে 3টে তীর ছুঁড়ে দিলেন। আর যেই 3টে তীর ছুঁড়ে দিয়েছে, যুদ্ধ আর করতে হলো না মাগো, যে যার বাড়ি পৌঁছে গেছে। সুগ্রীব তার কিষ্কিন্ধায় পৌঁছে গেছে, বিভীষণ তার লঙ্কায় পৌঁছে গেছে, রামচন্দ্র অযোধ্যায় পৌঁছে গেছে। আবার 3টে দল হয়ে আবার যাচ্ছে পাতালে, আবার 3টে তীর ছুঁড়ে দিয়েছে, আবার যে যার বাড়ি পৌঁছে যাচ্ছে। তা রামচন্দ্র বলছে যুদ্ধ করতেই দিচ্ছে না, তাহলে ওকে হারাবো কি করে চিন্তায় পড়ে গেছে। 3বার যখন গেছে 3বার ফিরিয়ে দিয়েছে। তখন রামচন্দ্র চিন্তায় পড়েছে, এমন সময় দেবর্ষি নারদ আসছে। কি ব্যাপার প্রভু, তোমাকে চিন্তিত মনে হচ্ছে? বলেন হ্যাঁ, একজন অসুর আছে, তাকে মারবার জন্য আমরা যাচ্ছি, কিন্তু যাবার আগে সে আমাদেরকে ঘর পাঠিয়ে দিচ্ছে। তখন দেবর্ষি নারদ বললেন প্রভু আপনি একবার নয় এরকম 30 লক্ষ বার যদি চেষ্টা করেন, ওই সহস্র মাথাযুক্ত রাবণকে আপনি মারতে পারবেন না। বলে তাহলে কে পারবে? না, আপনার বাম পাশে যে দাঁড়িয়ে বসে আছেন মা সীতা। বলে সীতার হাত পা গুলো তুলোর থেকেও কোমল, সে কিনা পারবে একটা অসুরকে মারতে? বলে আপনি কি শুধু জান না, বলুন না। রামচন্দ্র হাত জোড় করে সীতা দেবীকে বলছে হে সীতে, তুমি যদি পারো ওই অসুরকে বিনাশ করতে, তাহলে দয়া করে এই সৃষ্টিকে রক্ষা করো। আর অমনি মা সীতা সঙ্গে সঙ্গে নিজের চুলের খোঁপা বাঁধাটা খুলে দিলেন, আর খুলে নিয়ে মাথাটাকে যেই নাড়া দিলেন, এই যেই চুলটা খুলে নাড়া দিলেন, অমনি একজন ও সৃষ্টি হলো একজন শক্তিময়ী মা, যার নাম হচ্ছে ভদ্রকালী। আর ওই ভদ্রকালীকে বললেন যাও, অসুর এমনি এমনি মরবে না, ওর 1 ফোঁটা রক্ত যদি মাটিতে পড়ে, এরকম সহস্র মাথাযুক্ত রাবণ 1000 সৃষ্টি হবে। এই রক্ত যাতে মাটিতে না পড়ে তার জন্যই তিনি শ্রীগালিনী হলেন। আর দেখেছেন আপনারা মা কালী রক্ত পান করছে শ্রীগালিনী রূপ ধারণ করে। যত রাক্ষসী সবই হচ্ছেন ভদ্রকালী, যাতে না রক্তটা 1 ফোঁটাও পড়ে, তার জন্য তিনি তাকে বিনাশ করলেন। আর বিনাশ করে এমন তিনি ক্রোধে থরথর করে কাঁপতে লাগলেন, দেবতারা তাকে শান্ত করতে পারছেন না। তখন বাবা ভোলেনাথ চিন্তা করলেন এনাকে শান্ত করতে গেলে একমাত্র কি করতে হবে না, বাবা ভোলেনাথ রাস্তার মাঝখানে শুয়ে পড়ল। আর ভদ্রকালী লাফাতে লাফাতে যাচ্ছে, এমন সময় শিব ঠাকুরের বুকের উপরে চরণটা তুলে দিল। এই ডান চরণটা তুলে দিল, দক্ষিণ চরণ তুলে দিল বলে মায়ের নামই হলো দক্ষিণা কালী। কলকাতায় রয়েছে বাবা, দক্ষিণেশ্বর।
মায়ের নাম দক্ষিণা কালী কেন? বলে দক্ষিণ চরণটা শিব ঠাকুরের বুকের উপরে দিয়েছিল, তবে গিয়ে মা শান্ত হলো। রাধে রাধে। এই কারণে শাস্ত্র কি বলছে? যে নারী হচ্ছে পুরুষের শক্তি। ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। নারী আপনাকে স্বর্গে নিয়ে যেতে পারে, নারী আপনাকে পাতালে নিয়ে যেতে পারে। ওই নারীর মন বোঝা বড় দায়, নারী একবার যদি স্বর্গে তোলে, দেখো পরে পাতালে পাঠায়। হিন্দু ধর্মে, সনাতন ধর্মে নারীদের বেশি পুজো হয়। নারী দুর্গার পুজো, তারপরে হয়ে গেল লক্ষ্মীর পুজো, তারপরে কালী, তারপরে জগদ্ধাত্রী, শীতলা, সন্তোষী, বেশি নারীদের পুজো হয়। হরি বল। নারী পেরেছিল, স্বামী মারা গিয়েছিল সত্যবান, যম রাজার কাছ থেকে স্বামীর প্রাণটাকে ফিরিয়ে এনেছিলেন, সেই নারীর কথা বলছি গো। আর ধর্মকর্ম জলাঞ্জলি দিয়ে শুধু টিভিতে সিরিয়াল দেখলে হবে না। হ্যাঁ হ্যাঁ, নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয়ে ভূপালী। ওগো নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ভগবান কৃষ্ণ পর্যন্ত রাধারানীর পায়ে ধরেছে। স্মরাগারালা খণ্ডনম মম শিরসি মণ্ডনম, রাধে দেহি পদ বল্লভ মুদারম। ও নারীর পদ তলে শুয়ে আছে, শিব ঠাকুরের বুকের উপরে মা কালী দাঁড়িয়ে আছে। সম্পর্কে হয় স্বামী স্ত্রী, আর স্বামীর বুকের উপরে স্ত্রী দাঁড়িয়ে আছে। ভালো করে ভেবে দেখুন, স্বামীর বুকে স্ত্রী দাঁড়িয়ে আছে। আপনারা দেখেছেন মন্দিরে, আপনারা এক্ষুনি ডান দিকে গেলে দেখতে পাবেন সুন্দর সুন্দর মূর্তি হচ্ছে, শিব ঠাকুর পায়ের তলায় শুয়ে আছে। তাহলে যদি তিনি স্বামী হয়, স্বামীর বুকে স্ত্রী দাঁড়িয়ে আছে। আপনারা মনে মনে ভাবলেন, আমরা তো স্বামীকে প্রণাম করি, তাহলে আজ থেকে চৈতালির কীর্তন শুনে যখন দেখলাম, আজ ঘরে গিয়ে আগে চেষ্টা করে দেখবো। হরি বল। মা কালীর সঙ্গে কম্পিটিশন করবেন না। মা পাটা দেওয়ার আগে দেখবেন করোনা 3 নম্বর ভ্যাকসিন নিয়েছে কিনা আর কি। হ্যাঁ, ও নারীর পদ তলে শুয়ে আছে, ও দেখো স্বয়ং ভোলা মহেশ্বর। ভক্তিমতী মায়েরা এবার লক্ষ্য করে দেখুন, আজকে যখনই বাবা ভোলেনাথকে বলছে যে তোমাকে পার্বতীকে বিয়ে করতে হবে, বাবা ভোলেনাথ বললেন হ্যাঁ, পার্বতী যদি সতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। তাহলে ভোলেনাথ রাজি হয়ে গেছে বিয়েতে। এবার পার্বতীর বাবা হিমালয় রাজাকে তো রাজি হতে হবে। এই দেবর্ষি নারদকে পাঠাচ্ছেন, দেবতারা যান, রাজি করানোর দায়িত্ব আপনার। নারদ মুনি সোজা চলেছেন, আর নারদ মুনি যাচ্ছেন হিমালয় রাজার বাড়ি। রাধে, তিনি যাচ্ছেন হিমালয় রাজার বাড়ি, আমরাও সবাই মিলে যাব। তু আনা রে গোপাল, ও মনে লেনে তু আনা, হাতি না 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 গোপাল
प्यार जो इतना ज्यादा किया, तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया। तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई मैंने वादा किया। हाथी माला ना गोपाल घोड़े माला, हुआ ना रे गोपाल मन्ने लेने मन्ने लेने मन्ने लेने नारायण। देवर्षि नारद हिमालय राजार बाड़ी एसे उपस्थित। हाहा कि भाग्य आमार, आपनार मतो वैष्णवेर एसेছেন पदार्पण হয়েছে। कि भाग्य आमार, चरण धुइয়ে দিয়ে একটু সুন্দর করে শরবত দিয়ে বাতাস করে দিলেন। বলুন দেবর্ষি আপনি? দেবর্ষি বললেন কি ব্যাপার হিমালয় রাজ, আপনার মুখটা দেখে মনে হচ্ছে খুব চিন্তিত আছেন। হ্যাঁ, আপনি তো সবই জানেন, আমার মেয়ে পার্বতীর জন্য একটা ভালো উপযুক্ত ছেলে খুঁজছি আর কি, জামাই খুঁজছি। তা সেরকম জামাই পেলে মেয়েটাকে বিয়ে দিতাম আর কি। নারদ মুনি বললেন আমার হাতে একটা ভালো পাত্র আছে। আপনার হাতে ভালো পাত্র? বললেন হ্যাঁ। হিমালয় রাজা বললেন আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলেটার কি রকম কি নাম? বললেন তার নাম হচ্ছে বাবা বিশ্বনাথ। রাজা হিমালয় বললেন বাহ, খুব ভালো সুন্দর নাম। আমার মেয়ের নাম পার্বতী, জামাইয়ের নাম হবে বিশ্বনাথ। আচ্ছা বলছি বলে আবার কিছু মনে করবেন না, বলছি জামাই একটু ফেমাস টেমাস নাকি? বলে ফেমাস মানে একবার স্বর্গমর্ত পাতাল বিখ্যাত জামাই। বলে তাহলে তো কোনো চিন্তাই নেই। আচ্ছা বাবা একটু কথা বলি, আপনি রাগ করবেন না। বলছি জামাইয়ের বয়স কত? আমার মেয়ে তো 14 বছর, তা জামাই কিরকম আর কি? মেয়ে আমার কচি, জামাই কিরকম হবে? নারদ মুনি বললেন জামাই হচ্ছে আপনার মেয়ের থেকেও কচি, একটাও চুল কালো নেই, একটাও চুল কালো নেই। রাধে রাধে। হিমালয় রাজা শুনছে একটাও চুল সাদা নেই। তাহলে বিয়ে ফাইনাল, বিয়ে ফাইনাল। শিব চতুর্দশীর দিনে মেয়ের বিয়ে দেব। আপনার নির্বাচিত পাত্রের সঙ্গে আমার মেয়ের বিয়ে ফাইনাল হয়ে গেল। আগামী শিব চতুর্দশীতে চৈত্র মাসে বিবাহ হবে বলে দিলেন। এখন বিয়ে তো ফাইনাল করে নারদ মুনি চলে এলেন। দেবতাদের আনন্দ, যোগী ঋষি মুনি সবার আনন্দ, সবাই বিয়েতে বরযাত্রী যাবে। এখন সকলের বরযাত্রী যাওয়ার প্ল্যান ঠিক হয়ে গেছে। বাবার বিবাহ হবে, বাবাও রাজি আছে। এমন সময় রাত্রিবেলায় একদল ভূত এসেছে। বাবার সঙ্গী তো সব ভূত প্রেত। তা ভূতেরা এসে হঠাৎ করে বাবার কাছে দাঁড়িয়ে বললেন মামা, ও বাবা, নাকে নাকে বলছে মা, ও বাবা আমরা কোনোদিন বিয়ে বাড়ি যাইনি মামা, কোনোদিন বরযাত্রী যায়নি। কোনো মানুষকে যদি ধরে ফেলি সে সর্ষে পোড়া লঙ্কা পোড়া দিয়ে তাড়িয়ে দেয় বাবা। ও বাবা আমরা বরযাত্রী যাব। বাবা বললেন তোরা ভূত প্রেত আমার বিয়ে বাড়ি যাবি, কেলেঙ্কারি হয়ে যাবে। না বাবা আমরা কোনোদিন যাইনি, আমরা যাবো। তা ঠিক আছে ঠিক আছে, তোরা দুঃখ করিস না। তোরা যখন বরযাত্রী কোনোদিন যাসনি, আমার বিয়েতে বরযাত্রী যাবি, তবে একটু সাবধানে বাবা। ওই মুনি ঋষি দেবতারা এগিয়ে যাবে, তোরা একটু পেছনের দিকে অন্ধকারে আড়ালে আড়ালে যাস। ঠিক আছে বাবা। সব বরযাত্রী যাওয়ার জন্য ভূতেরা তৈরি হয়ে গেছে। দেখতে দেখতে বিবাহের দিন চৈত্র মাসের শিব চতুর্দশীর দিনে সবাই দারুণ দারুণ জামা কাপড়, ধুতি পাঞ্জাবি, সোনার গয়না টয়না, হীরের গয়না পরে দেবতারা এসে দেখছে বাবা দিগম্বর দাঁড়িয়ে আছে। বাবা তা ইন্দ্র বললেন আপনি কি ব্যাপার, আজ আপনার বিয়ে, আপনি কিছু পরেননি, তৈরি হননি? আমরা তৈরি হয়ে চলে এসেছি, তাড়াতাড়ি ধুতি পাঞ্জাবি আলমারি থেকে নিয়ে আসুন। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে তো আলমারি নেই। ব্রহ্মা বললেন তাহলে যান বাক্স থেকে নিয়ে আসুন। বললেন বাবা আমার ঘরে বাক্স নেই। ইন্দ্র বললেন তাহলে আলনা থেকে নিয়ে আসুন। শিব ঠাকুর ঘরে আমার ঘরে আলনাও নেই। আপনার ঘরে আলমারি নেই, বাক্স নেই, আলনা নেই, কি আছে আপনার ঘরে? শিব ঠাকুর তাড়াতাড়ি বলছে বাবা আমার ঘরটাই তো নেই। ঘর থাকলে তো আলমারি থাকবে, আমি তো শ্মশানে থাকি।
এবার পার্মানেন্ট ঘর আর কি। বলে তাহলে আপনি বিয়ে করতে যাবেন, আজকে কিছু পরেননি? এরকম করে কেউ বিয়ে করতে যায়? একটা কিছু বাড়িতে রাখেননি? বলে একটা আছে। কি আছে? বাঘ ছালটা আছে, ওইখানে পড়ে আছে। যান তাড়াতাড়ি বাঘ ছালটা এনে পড়ুন। এখন বাঘ ছাল কোমরে যত জড়াচ্ছে, ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে, বাঘ ছাল জড়াচ্ছে খুলে যাচ্ছে। তা পবন দেবতা বললেন এভাবে তো হবে না, একটা দড়ি কোমরে বেঁধে দিন। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে দড়ি নেই। তা দড়ি নেই তাহলে কি করে, কি কেলেঙ্কারি হবে? কোমরে থাকবে বাঘ ছাল কি করে? শিব ঠাকুর বললেন চিন্তা করবেন না, ওই যে সাপটা যাচ্ছে, ওই সাপটাকে এনে কোমরে ভালো করে জড়িয়ে বলছে শোন বাবা, এই বাঘ ছালটা তুই ধরে থাকিস, তোর খাবারের ব্যবস্থা আমি করে দেব। যেই কথা বলেছে সাপ তখন ফসফস করে বলছে যে বাবা তুমি যদি খাবারের আমাকে গ্যারেন্টি দাও, তাহলে আমিও LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি তোমার বাঘ ছাল ধরে থাকবে, তোমার কোনো চিন্তা নেই, তোমার বাঘ ছাল ধরে রাখার দায়িত্ব আমার। এখন হাতে সাপ, গলায় সাপ, মাথায় সাপ, সব জায়গায় সাপের গয়না পড়েছে। কেন পড়েছে না, সাপ হচ্ছে এমন একটা প্রাণী যাকে আপনি কোনো দড়ি দিয়ে বাঁধতে পারবেন না। শিব ঠাকুর সাপের গয়না পরে, এর কারণটাই হচ্ছে সাপকে দড়ি দিয়ে বাঁধা যায় না, আর বাবা ভোলেনাথের মনকে কেউ মায়ার দড়ি দিয়ে বাঁধতে পারে না। আমরা সবাই দড়ি বাঁধা অবস্থায় আছি, আমরা দড়ি বাঁধা অবস্থায় আছি। তাই যখনই কেউ ভজন সাধনের কথা বলে তখনই বলি নাতিটা ছোট আছে, আর একটু বড় হয়ে যাক, তারপর বৃন্দাবনে যাব। এবারে ছেলেটার বিয়ে দিয়ে দিই, তারপরে চলে যাবো। সব দড়ি বাঁধা। বাবা ভোলেনাথ গয়না পরেছে, সাপের গয়না পরে, বাঘ ছাল পরে, আর ষাঁড়ের ওপরে চেপে এবার বিয়ে করতে যাচ্ছে। দেবতারা আনন্দে লাফাতে লাফাতে যাচ্ছে, শিব ঠাকুরের বিয়েতে যাব, আনন্দে যাচ্ছে, বাবা ভোলেনাথও আনন্দে যাচ্ছে। আমরাও যাবো আজকে সবাই মিলে। বলো বাবা ভোলেনাথ কি, ভোলেনাথ কি, ভোলেনাথ কি। হ্যাঁ, বম 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 ভোলে, ও বাবা চলে হেলে দুলে। শিব ঠাকুরকে আপনারা দেখছেন কিভাবে যাচ্ছে, সাপের গয়না পরেছে, ছাই ভস্য মেখেছে, এখন আনন্দে ষাঁড়ের পিঠে চেপে যাচ্ছে বিয়ে করতে। দেবতারা ভাবছে বর যেভাবে সেজেছে এভাবে যদি আগে আগে যায় তাহলে বরকে দেখলেই আবার আগে খাবার প্যান্ডেলে লকডাউন হবে, আগে খাবার প্যান্ডেলে লকডাউন হবে। তাহলে আগে কি করি না, বরকে পিছিয়ে দিয়েছে আর দেবতারা এগিয়ে গেছে। দেবতারা এগিয়ে গেছে, তারা দামি দামি জামা কাপড় গয়নাগাটি পরেছে, তারা এগিয়ে গেছে, শিব ঠাকুরকে পিছিয়ে দিয়েছে। মুনি ঋষিগণ সব পেছনে যাচ্ছে, আর সবার পেছনে যাচ্ছে ভূত প্রেত, ব্রহ্মদৈত্যী যাচ্ছে, পেতিনী যাচ্ছে, ডাকিনী যাচ্ছে। কারো দুটো হাত তো কারো 100টা হাত, কারো একটা হাত, কারো একটাও হাত নেই।
কারো 100টা মুন্ড, কারো একটাও মুন্ড নেই। কেউ স্কন্দ কাটা, কেউ আবার ফুটবলের মতো গোল গোড়াতে গোড়াতে যাচ্ছে, কেউ এক পায়ে লাফাতে লাফাতে যাচ্ছে, কেউ আবার হামাগুড়ি দিয়ে যাচ্ছে, ভূতেরা আনন্দে যাচ্ছে। হরিবোল। এমন সময় একটা বাচ্চা ছেলে তার মাকে ডাকছে, ও মা, মা, মা গো, বলছি মা পার্বতী দিদির বিয়ে জানো তো? জানি তো, খবর পেয়েছি, আমার তো চিঠি এসেছে। বলছি মা আমি না একটু জামাই বাবুকে দেখতে যাব। তুই যাবি? তুই গিয়ে কি করবি? ছোট ছেলে, তোকে যেতে হবে। যাবো। বললাম তো অনেক রাত হয়ে গেছে। ও মা, আমার শোনো না, তুমি শুধু দরজাটা খোলা রেখো, আমার একটু দেরি হবে। ঠান্ডা পড়েছে, যেতে হবে না, তোর গলা বসে যাবে। না আমি যাবো। বললাম তো ঠান্ডা যেতে হবে না, সর্দি নাকে। হরি বল। মা কিছুতেই যেতে দেবে না। ও মা তুমি দরজাটা খোলা। না যাবো, যা, আমি তো বলছি যাবো। মা দরজা খুলে দিয়েছে, তাড়াতাড়ি আসবি, ছেলে বলছে একটু দেরি হবে। ছেলে এই বলে সোজা ছুটে গেছে দেখতে বরযাত্রী, আর বরযাত্রী সবাই এগিয়ে চলে গেছে। ভূতেদের লাইনটা আসছে, আর ভূতেদের লাইনটা দেখে ছেলে যেমন গিয়েছিল তেমনি ছুটে ঘর। মা বলল কি রে তুই একটু দেরিতে আসবি বললি, গেলি আর চলে এলি? ছেলে বলল মা তোর ঠাকুর দাদার কপাল ভালো যে তোর সঙ্গে আমার দেখা হলো। বললে আমি তাহলে একটু দেখে আসি। ছেলে বলল মা দরজা জানলা বন্ধ করে শুয়ে পড়। বলে কেন, কিরকম জামাই দেখলি রে? বলে যা দেখেছি বলবো মা। আরে বাপ রে বাপ, বাপ রে বাপ, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े साप, कोई इनके हाथ है, कोई इनके नहीं। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, দেবতারা এগিয়ে আছে, বর পিছিয়ে আছে। দেবতারা ভাবলো আগে খাওয়া দাওয়াটা সেরে নি, কারণ বিয়ে বাড়িতে কেলেঙ্কারি একটা হবেই। এখন দেবতারা খাওয়া দাওয়া করেছে, মুনি ঋষিগণ সব খাওয়া দাওয়া হয়ে গেছে, শেষে ভূতেরা প্যান্ডেলে বসেছে। এখন যিনি প্রথমে পাতা দিতে গেছে তিনি ভাবছে যার 100টা মুখ তাকে কটা পাতা দেবে, আর যার একটাও মুখ নেই তাকে যখন পেরিয়ে যাচ্ছে তিনি বলছে দাদা এখানে পাতা দিয়ে যান। এখন যিনি প্রথমে ভাত নিয়ে যাচ্ছে তিনি আর ডাল নিয়ে যাচ্ছে না, তা বাইরে থেকে যে বালতিটা ধরিয়ে দিচ্ছে সে বলছে ডালটা দিয়ে দে। বলে আমি দিতে পারবো না, তুই দে। বলে কেন, তুই ভাত দিলি ডাল দিতে পারবি না? বলে তুই যা, তুইও একবার গেলে আর দুবার যাবি না। হরি বলো, হরি কৃষ্ণ। কত কেলেঙ্কারি করে ঝামেলা করে যা হোক ভূতেদের খাওয়া দাওয়া হলো। এদিকে হিমালয় রাজা দেবর্ষি নারদকে নিয়ে দাঁড়িয়ে আছে। জামাইকে তো দেখেনি, নারদের কথাই বিয়ে ফাইনাল হয়েছে। এখন হিমালয় রাজা দাঁড়িয়ে আছে, তিনি একবার করে ইন্দ্রকে দেখে বলছে আচ্ছা উনি কি আমার জামাই? ওই যে কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে, ওই ছেলেটা কি আমার জামাই? নারদ মুনি বলে ধ্যাত্তেরি, আরে উনি জামাই হবে কেন? উনি তো আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই দেয়, জল দেয়। বলে ও মা গো, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর জামাই কত সুন্দর হবে। আবার 15 মিনিট পরে পবন দেবতাকে দেখেছে, ওই যে ওই ছেলেটা কি সুন্দর দেখতে, ও কি আমার জামাই? নারদ মুনি বলে কেন যে বকবক করছেন? আরে উনি জামাই কি, উনি তো আপনার জামাইকে হাওয়া করে। ভাগু, এই যদি হাওয়া করা ছেলে এত সুন্দর জামাই কত সুন্দর হবে। নারদ মুনি তো বলে দিয়ে ডান দিকে আর বাঁ দিকে তাকাচ্ছে। একজন বললে এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন বলুন তো? নারদ মুনি মনে মনে বলছে না কোন দিক থেকে পালাবো ভাবছি আর কি, কারণ এরপরে তো অরিজিনাল জামাই আসছে, অরিজিনাল জামাই আসছে, তো কোন দিক দিয়ে পালাবো? তাই নারদ মুনি বারবার তাকাচ্ছে। আর এর মধ্যে বাবা ভোলেনাথ তিনি যেই পৌঁছে গেছে, সমস্ত মায়েরা ভিড় করে তাকে ঢাকা দিয়ে দিয়েছে। মেয়েরা যাচ্ছে সব বরণ করতে, বরণের থালা নিয়েছে, থালাতে ধান আছে, দুর্বা আছে, প্রদীপ আছে, মিষ্টি আছে, জল আছে, সব নিয়ে গিয়ে থালাটা নিয়ে যাচ্ছে বাবা ভোলেনাথের কাছে।
আর বাবা ভোলেনাথের কাছে থালাটা বরণের থালা নিয়ে যাবে, এমন সময় নারদ মুনি ওই থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। আয়ুর্বেদিক শাস্ত্র নিয়ে যারা একটু ঘাঁটাঘাঁটি একটু করেন তারা জানবেন, এই ঈশ্বর মূল এই গাছটা যদি কারো উঠোনে থাকে, তার চারিপাশে কোনো দিন সাপ ঢুকবে না। বল, সাপেদের ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় এর গন্ধটা পেলে। সেই থালার মধ্যে শেকড়টা ফেলে দিয়েছে, আর শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে। এখন সবার আগে ছুটছে যিনি এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিয়েছিল, তিনি আগে ছুটছে। আর তিনি যত নেমে যাচ্ছে তখন আরেকটা জিনিস নেমে যাচ্ছে মা। হ্যাঁ হ্যাঁ, রাধের যত নেমে যাচ্ছে, যত হাঁটুর কাছে সাপ, বাঘ ছালো হাঁটুর কাছে, সাপ একবারে মাটিতে, বাঘ ছাল একবারে মাটিতে। এখন ইনি তো 365 দিন জামা কাপড় পরেন, ইনি ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি, এনার তো কোনো হেলদেল নেই। এখন ব্রহ্মা ইশারা করছে, আরে তুলো তুলো। শিব ঠাকুর তখন চারিদিকে তাকাচ্ছে, কাকে তুলবো রে বাবা? আরে ব্রহ্মা বলছে এর মধ্যে তুলতে যাবে, তার মধ্যে শাশুড়ি মা মেনকা দেবী। আর আপনাদের মতো শাশুড়ি হলে আগে সেলাইন দিতে হবে মা। মেনকা দেবী চলে এসেছে জামাই বরণ করতে। আর যখনই জামাইকে দেখেছে, একবারে মাথা বনবন বনবন করে ঘুরছে। আর যেই মাথা ঘুরছে, মা যখনই পড়ে যাবে, তখনই মা যোগমায়া কাত্যায়নী দুর্গা দেবী এসে মায়ের মাথায় একটা লম্বা করে ঘোমটা টেনে দিয়েছে। ঘোমটা টেনে দিলেন মেনকা দেবীর মাথার উপরে। ও মেনকা, মেনকা মাথায় দিল। বেছে বেছে করলি জামাই, তুই বেছে বেছে করলি জামাই, ল্যাংটা রে ল্যাংটা রে ল্যাংটা রে ল্যাংটা। তুই তৈরি করে সোনার পুতুলি, বুড়া বরে বিয়া দিবি। যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গাটলে, মেনকা তোর জামাইয়ের দেখি হাতুড়ি গলার ঘন্টা রে ঘন্টা রে ঘন্টা। মেনকা মাথায় দিল। রাধে রাধে রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এই অবস্থায় যেই মেনকা দেবী দেখেছেন, অমনি চিৎকার করে বলছে যে এই ছেলের সঙ্গে আমরা আমাদের মেয়ের বিয়ে দেব না। এবার হিমালয় রাজা রেগে গেছে দেবর্ষী নারদের উপরে, আপনি এত বড় অন্যায় আমার সঙ্গে করতে পারলেন? হ্যাঁ, এ আমার জামাই, এ আমার জামাই হবে? আপনি কত বড় মিথ্যে কথা বলছেন। আপনি বলছেন যে আমার জামাই নাকি আমার মেয়ের থেকে কচি, এ তো একবারে বুড়ো। দেবর্ষী নারদ বললেন, দেখুন আমি মিথ্যে কথা বলিনি, হরি বল, আমি মিথ্যে বলিনি। আপনার মেয়ের বয়স বলেছেন 14, কিন্তু এনার বয়স কত কেউ বলতে পারবে না। এনার 70 বছর, 80 বছর, 90 বছর হলে তবে তো বুড়ো বলবো, এনার কত বয়স কেউ বলতে পারবে না, তাই আমি বলেছি কচি। আপনি কি করে বললেন স্বর্গমর্ত পাতাল বিখ্যাত? বলেন হ্যাঁ, আপনার জামাই স্বর্গমর্ত পাতাল বিখ্যাত বলেই তো তার নাম ত্রিপুরারি। 3টে অসুর ছিল, 3 ভাই, আর 3 ভাই ব্রহ্মার কাছে বর পেয়েছে যে আমরা একসঙ্গে মরবো, একসঙ্গে মরবো, 5 মিনিট আগে মরবো না, 5 মিনিট পরে মরবো না, একসঙ্গে আমাদেরকে যে মারতে পারবে তবে আমাদের মৃত্যু হবে। ব্রহ্মা বললেন তথাস্তু। আর অমনি 3 ভাই 3 জায়গায় চলে গেল, একজন পাতালে, একজন মর্তে, একজন স্বর্গে।
ভাবলেন এবার তো আমাদেরকে কেউ মারতে পারবে না। স্বর্গে যারা গেছে দেবতাদেরকে উৎপীড়ন করছে, মর্তে মানবকে ঋষি মুনিদেরকে অত্যাচার করছে, পাতালে গিয়ে বিভিন্ন প্রাণীদেরকে অত্যাচার করছে। এখন অতিষ্ঠ হয়ে সবাই ভোলেনাথের কাছে এসেছে, বাবা আপনি বাঁচাতে পারবেন, কি করলে তিনজনকে একসঙ্গে মারতে পারবেন, আপনি তার ব্যবস্থা করুন। বাবা ভোলেনাথ পাতালে গেলেন ত্রিশূলটা নিয়ে, আর ত্রিশূলটা যেই ছুঁড়ে দিল ওই তিনজনের বুকে একসঙ্গে স্বর্গ মর্ত পাতাল ভেদ করে গেলেন। এই তিনটে অসুরকে মেরেছিল বলে বাবার নামই হলো ত্রিপুরাসুর, ত্রিপুরারি। ওনাদের নাম ত্রিপুরাসুর, এনার নাম হলো ত্রিপুরারি। তো হিমালয় রাজা বলেছিল যে আমার যে জামাই হবে তার একটা বিশেষ কি গুণ, নারদ মুনি বলেছিলেন ভিতর বাহির সমান। আপনার যে জামাই হবে তার ভিতর বাহির সমান। তা আজকে হিমালয় রাজা বলছে আপনি কত বড় মিথ্যে কথা বলেছেন, আপনি এই ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে বলছেন ভিতর বাহির সমান। নারদ মুনি বললেন বাবা দেখুন আমি মিথ্যে বলি না, এনার দিকে তাকিয়ে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই আর বাইরেও কাপড় নেই, না আছে ভেতরে কাপড় না আছে বাইরে কাপড়। তাই আমি বলেছি না এই ছেলের সঙ্গে আমরা আমাদের মেয়ের বিয়ে দেব না, বিয়ে এখান পর্যন্ত স্থগিত রইল, এই বিয়ে ক্যান্সেল, বিয়ে হবে না, বিয়ে হবে না। সবাই এবার গালে হাত দিয়ে হতাশায় পড়ে গেলেন। মা পার্বতী তখন মালাটা নিয়ে বসেছিলেন, আর যেই বলল বিয়ে হবে না অমনি মালাটাকে নিয়ে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে বলছে মহাদেব আমি আগের জন্মেও আমার বাবার মুখ থেকে তোমার নিন্দা শুনেছিলাম, দক্ষ রাজার মুখে আমি আগুনে ঝাঁপ দিয়েছি, এ জন্মে যদি তোমার নিন্দা আমাকে শুনতে হয় আমাকে আবার আত্মহত্যা করতে হবে। তাই এই মালাটা যেন আমি তোমাকে পরাতে পারি, এই মালা যেন তোমাকে আমি পরাতে পারি। আহা মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে, শূন্য হাতে তোমায় বরণ, ওগো শূন্য হাতে তোমায় বরণ করব কেমন করে, তুমি এলে ঘরে। মালা গাথা মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে, আকুল কেশে পা মুছিয়ে আমি করব বাতাস আঁচল দিয়ে, ওগো নয়ন হবে আরতি, আমার নয়ন হবে আরতি, তোমার পূজার তরে তুমি এলে ঘরে। বিফল মালার ফুলগুলি হয় কোথায় এখন রাখি, ক্ষণিক দাঁড়াও ওই
কুসুমে চরণ দুটি ঢাকি বিফল মালার ফুলগুলি হাই কোথায় এখন রাখি ক্ষণিক দাঁড়াও ওই কুসুমে চরণ দুটি ঢাকি আকুল কেশে আমার নয়ন হবে আমার নয়ন হবে আরতি তোমার পূজার করে তুমি ঘরে মালা গাথা শেষ না হতে তুমি এলে ঘরে তুমি এলে ঘরে তুমি এলে ঘরে। তাই আমি আগের জন্মে তোমার নিন্দা শুনেছি, এ জন্মে তোমার নিন্দা শুনবো না, আমাকে আত্মহত্যা করতে হবে। তুমি তোমার দিব্য রূপ আমার বাবা মাকে দর্শন করাও। আমার বাবা মা তোমার আসল চেহারা দেখতে পাচ্ছে না, দেখছে সেই জটা জুটো তোমার বেশ আলু থালু বেশ। তুমি তোমার দিব্য রূপ দর্শন করাও দয়াময়। অমনি বাবা ভোলেনাথ তার দিব্য রূপ ধারণ করে দাঁড়ালেন। কি রকম রূপ? বাবা ভোলেনাথকে প্রণাম করার মন্ত্র কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবামি সহিতং নমামি। কর্পূর গৌরম, কর্পূর যারা দেখেছেন, কর্পূর কর্পূর বলেন ঠাকুরের পুজোতে লাগে। কর্পূর যেমন সাদা, বাবা ভোলেনাথ সেই রূপ নিয়ে দাঁড়ালেন। করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবামি সহিতং নমামি। এই যখন দিব্য রূপ নিয়ে বাবা ভোলেনাথ দাঁড়ালেন, তখনই মা পার্বতী মালাটা নিয়ে এগিয়ে এলেন। আর আনন্দে হিমালয় রাজার মেনকা দেবী আনন্দে নেচে উঠলেন। ভাবলেন এইরকম আমাদের জামাই আমরা তো আগে দেখিনি। অমনি মা গিয়ে কি করলেন, বাবার গলায় মালাটা পরিয়ে দিলেন। আজ মিলিল হরের বামে নবীনা কিশোরী, পশু পাখি উন্মত্ত দুহুরু বহেরি, এবার প্রেম ভরে তরুলতা পড়ে লটাইয়া, চরণ পরশ করে লটাইয়া লটাইয়া, ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, হরি বল।